আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সামনে আসতেছে ঈদের দিন। ঈদের দিনে আমরা বাংলাদেশিরা অনেক কিছু ভুল করে থাকি, যেগুলো স্থানীয়দের কিন্তু বিরক্তের কারণ হয়ে যায়। আপনাদেরকে যদি বিগত কিছু কাহিনী বলি, আপনারা অবশ্যই কিছু বুঝতে পারবেন। করোনার টাইমে একটা ঈদের সময় যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে না যাওয়ার জন্য বলেছিল মালয়েশিয়া সরকার থেকে, আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আবেগওয়ালা মানুষ সেই সময় মসজিদে গিয়ে নামাজ পড়ছিল, ঈদের নামাজের জন্য মসজিদে গিয়েছিল, যেটা কিন্তু মালয়েশিয়ার ভাইরাল ইস্যু হয়ে দাঁড়াইছিল। এবং বিগত কুরবানি ঈদের সময় অনেকে মাংসের জন্য লাইন ধরে, সেটাও কিন্তু মালয়েশিয়ার মধ্যে এখন ভাইরাল ইস্যু। তো সামনে আসতেছে ঈদের দিন, সবাই সতর্কতা অবলম্বন করবেন, যেগুলা স্থানীয়দের বিরক্তির কারণ। যদি দেখতেছেন একটা মসজিদের মধ্যে বেশি সংখ্যক বাংলাদেশি, আমি অনুরোধ করব ওই মসজিদে না গিয়ে পার্শ্ববর্তী অন্য আরেকটা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করুন। সম্ভব হলে ঈদের নামাজে না যাওয়াটাই ভালো হবে, কারণ আমরা কিন্তু সচরাচর 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা পড়ি না, কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য আমরা কিন্তু পাগল হয়ে যাই। মসজিদে গিয়ে একটা জ্যাম সৃষ্টি করি এবং কথা বলতে বলতে অনেক স্থানীয়দের কিন্তু বিরক্ত লাগে। এটাও কিন্তু বিষয় না, মেইন বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশিরা সারা বছর কাজ করতে থাকে, যখন ঈদের সময় 2 দিন ছুটি হয় সবাই পাগল হয়ে যায় বাহিরে যাওয়ার জন্য। কি কাজে যায় সেটা কিন্তু যে যাচ্ছে তারাই কিন্তু খুব ভালো করে জানে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বাস এবং ট্রেন এবং যেখানে বেশি পাবলিকের স্থান বা মালয়েশিয়ার স্থানীয় ঘোরাফেরা করে, মার্কেট বলেন বিভিন্ন জায়গার মধ্যে, বিশেষ করে জোরে জোরে কথা বলা এবং নাচানাচি করা, মোবাইলে কথা বলা, পায়ের ওপর পা তুলে বসা, অনুরোধ করব এই সমস্ত কাজ থেকে সবাই বিরত থাকবেন। এগুলা ওনারা ততক্ষণে আমাদেরকে না বললেও কিন্তু বিষয়গুলো ওনারা ভিডিও করে কিন্তু ভাইরাল করে দেয়, যেটার প্রভাব কিন্তু বাংলাদেশিদের উপরে কিন্তু পড়ে থাকে। সবাইকে অনুরোধ করব এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আমাকে নিয়ে কেউ যেন হাসতে না পারে, সেটা কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।